বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গরিব পরিবার গ্রামে বাস করতেন। তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সন্তান ছিল না। তারা ছেলেকে অনেক কষ্টে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন। ছেলে শহরতে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ভাগ্যবশত সে এক ধনীর মেয়েকে বিয়ে করে। ছেলে আর তার বউ তার বাবা মায়ের সাথে গ্রামে থাকতো। কিছুদিন পর ছেলে পত্রিকায় বিদেশে একটি চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে এবং চাকরিটা পেয়ে যায়। আর তার বউকে নিয়ে বিদেশে চলে যায়। নিয়মিত সে মা বাবাকে টাকা পাঠাতে থাকে, কিন্তু একসময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তার মা বাবা যে জীবিত এ কথাও সে একদম ভুলেই যায়। তার টাকা পয়সার কোনো অভাব নেই। লাগাতার কয়েক বছর সে হজ করে। একবার হজ করে ফিরে এসে সে স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে, তোমার কোনো হজ কবুল হয়নি। সে তার এই সব ঘটনা এক হক্কানি আলেমের নিকট খুলে বলে। আলেম তাকে তার দেশে ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়। সে দেশে ফিরে গিয়ে গ্রামের সীমানায় প্রবেশ করল, কিন্তু সে দেখল সব কিছুই কেমন যেন বদলে গেছে। সে তার বাড়ি খুঁজে পেল না। সে এক লোককে তার বাড়ির অবস্থানের কিছু বর্ণনা দিল। লোকটি তাকে একটি বাড়ির দিকে ইশারা করে বলল, এই বাড়িতে এক অন্ধ বৃদ্ধা মহিলা থাকেন, যার স্বামী কয়েক মাস আগেই মারা যান। তার একমাত্র ছেলে ছিল, যে কিনা বহু বছর আগে বিদেশে চলে যায় আর ফেরেনি। কত বড় দুর্ভাগ্যবান লোক। ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখল যে তার মা বিছানায় শুয়ে আছেন। সে নিঃশব্দে প্রবেশ করল। সে শুনল তার মা কি যেন একা একা ফিসফিস করে বলছেন। সে তার আরও কাছে আসলো যাতে তার কথা শুনতে পারে। সে শুনল তার মা বলছেন, হে আল্লাহ, আমি এখন অনেক বৃদ্ধ আর অন্ধ। আমার স্বামীও মারা গেছেন। কখন আমায় মৃত্যুর ফেরেশতা ডাক দেয় জানি না। আমাকে কবরে নামানোর মতন কোনো মাহরাম পুরুষ নেই। তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমার কাছে পাঠিয়ে দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করলেন। ছেলে মায়ের পায়ে ধরে অঝরে কাঁদল ও ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাইল। মমতাময়ী মা ছেলেকে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নিল।